প্রজেক্টটা কোন প্রজেক্ট নেওয়া ছিল? এটা একটু দেখি। এটা না। একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে ওর মধ্যে ২ টা ফিল্ড ইউজ করে ইনসার্ট আপডেট দেখালেই হবে। না, ওইটাই দেখাচ্ছি, দাঁড়ান হ্যাঁ, একটু। হ্যাঁ। ধরেন এই প্রোডাক্টটাকে নিলাম, হ্যাঁ? হ্যাঁ, প্রোডাক্টটাকে নিলাম। তো তাহলে আমি ধরেন একটা ক্লাস ক্রিয়েট করি। একটা ফোল্ডার নেই। edu.net। হ্যাঁ। এটার ভিতরে নিলাম প্রোডাক্ট রিপোজিটরি ধরেন। হ্যাঁ। আর আরেকটা নেই হচ্ছে is রিপোজিটরি। রিপোজিটরির সাথে ফ্যামিলিয়ার, তাই না? হ্যাঁ। তাহলে নিলাম এখানে আমার আচ্ছা, প্রথমত পাবলিক লিখে কি ইউজ করলে অটোমেটিক আপনার মেথডটা ক্রিয়েট হয়ে যায়, ক্লাসটা ক্রিয়েট হয়ে যায়? এটা কনস্ট্রাক্টর। হ্যাঁ, হ্যাঁ, কনস্ট্রাক্টরটা কিভাবে ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক? এটা হচ্ছে CTOR লিখে ট্যাপ ট্যাপ প্রেস করলে এই কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, গেল প্রাইভেট read only SQL connection private read only এখানে হবে হচ্ছে connection string। এই দুইটা হচ্ছে মেজর কম্পোনেন্ট আর কি, ঠিক আছে? তো আচ্ছা। এখানে তাহলে নিব হচ্ছে এক্সিকিউট কমান্ড। এখানে হচ্ছে স্ট্রিং এসকিউএল কমান্ড, তারপর হচ্ছে প্যারামস। গেল এখানে এসকিউএল কমান্ড আসবে। আর এসকিউএল প্যারামিটারের ব্যাপারে তো জানেনই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমি চাইলে র স্ট্রিং এর ভিতরেও দিতে পারবো, প্যারামিটারও দিতে পারবো। হ্যাঁ।
কমান্ডটা নিলাম। এবার এখানে এক্সিকিউট নন কোয়েরি। গেল, এটা কি হলো, আমার কমান্ড রেডি হলো, তাই তো? এখন আমার কানেকশন স্ট্রিং রিড করতে হবে, কানেকশন স্ট্রিং কিন্তু আমার কাছে নাই। তো তাহলে আমি এইখানে যেই কানেকশন স্ট্রিংটা আছে এটাই রিড করবো আর কি, এই যে প্রোডাক্ট ডেটাবেস যেটা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এখন আমি যদি এটা রিড করতে যাই, তো মনে নাই, একটু দেখে নিই। অন্য কোনো একটা প্রজেক্টে হয়তো রিড করা আছে, মনে আসতেছে না আমার।
আছে, তাহলে আমি এখন কানেকশন ইনিশিয়েট করলাম, তাই না? এখন হ্যাঁ কমান্ড ক্লিক করব, দেখব। আচ্ছা, এখানে ট্রাই ক্যাচ দিয়ে দিলাম। এখন আমি এখানে product, এখানে আমি বেস রিপোজিটরিটা দিয়ে দিলাম। এটা কি জন্য, তো ইনহেরিটেন্স তো বুঝেন, তাই না? এটা কি জন্য দিলাম? ইনহেরিটেন্স বুঝেন না? ইনহেরিটেন্স, হ্যাঁ। এটা ইনহেরিট করলাম আর কি, আমার ওইখানে আচ্ছা, যে ফিচার গুলো আছে আমার এখানেও দরকার, এখানে বেজের কনস্ট্রাক্টরটা দিয়ে দিলাম। আমি প্রোডাক্টটা ক্রিয়েট করব, প্রোডাক্টের ভিতরে কি কি আছে, নেম আছে আর ক্যাটাগরি আছে, আর তো কিছু নাই, তাই না? ওকে, এক্সিকিউট কমান্ড, এখানে কমান্ডটা প্রিপেয়ার করব, ইনসার্ট ইনটু প্রোডাক্ট, প্রোডাক্ট at the rate of name, comma, বুঝলেন তো? এটা প্রোডাক্ট ইনসার্টার কুইরি লিখলাম, বুঝতে পারছেন? হ্যাঁ। এইখানে আমার যে কোশ্চেনটা, আপনার ওই যে প্যারামিটারে যে ভ্যালুটা পাস হইব, ওই হ্যাঁ, ইনপুট ফিল্ড থেকে নেমের মধ্যে কিভাবে পাস হইব? এই যে প্রোডাক্ট মডেলে আসবে,
যাচ্ছি ওইখানে যাচ্ছি। আপনি কোয়েরি তো বুঝতে পারছেন, নেম আসার পর হ্যাঁ হচ্ছে কুইরি ওটা। বুঝতে পারছি। হ্যাঁ 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 কুইরি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপডেটেডটা ওইভাবে লিখে ফেলি। আমার মনে হয় বাকিগুলার দরকার নাই, আপনি যদি শুধু ইনসার্টটা দেখান আমি তাহলে বাকিগুলো আমি নিজে ট্রাই করব, যদি না হয় তাহলে আপনি বাকিগুলো এটা দেখে নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনসার্টেডটা তো বুঝলেন যে মানে কোয়েরি বুঝতে তো আর অসুবিধা হয় না, যেহেতু কোয়েরি আপনি না ভালো না বুঝেন। হ্যাঁ কুইরি সমস্যা আচ্ছা, নেই। তাহলে আমি এখানে আমি যেটা করব, প্রাইভেট রিডনলি প্রোডাক্ট রিপোজিটরি, প্রোডাক্ট রিপোজিটরি ইকুয়াল টু নিউ। তো প্রোডাক্ট রিপোজিটরিটা কল করলাম, তাই তো? এবার আমি এখানে ক্রিয়েট প্রোডাক্ট, বুঝতে পারছেন এটা কোথায় দিচ্ছি? হ্যাঁ তাহলে এখানে আমি আমার এবারে হ্যাঁ এখানে আরেকটা ক্রিয়েট করি, হ্যাঁ, বাই edu.net। কি বলতেছে? এক্সিকিউট কনফিগ রিকোয়েস্ট, ওপেন, ও কানেকশন ওপেন করে নি, সরি। দাঁড়ান, সবসময় এই জিনিসটা মনে করে দিবেন। এটা আমি কেন দিলাম, মানে এটা ডিস্ট্রাক্টরের ব্যাপারে শুনছেন? কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর। না আচ্ছা, ডিস্ট্রাক্টর হচ্ছে কানেকশনটা ক্লোজ করে দেওয়া লাগে না? হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ শুনতেছি। আপনার যখন কাজ শেষ হয়ে যাবে কানেকশনটা ক্লোজ করে দেওয়া লাগে না নিয়ম অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ এটা ক্লোজ করার জন্য আর কি। আচ্ছা আমরা তো রেকর্ডিং এই জিনিসটা ইউজিং দিয়ে ইউজ করা করি, তো তাহলে ওই ইউজিং দিয়ে করলে ওইটা আপনার ক্লোজ হয়ে যায়। আসলে এক মানে ইউজিং কি বারবার ইউজ করার কোনো মানে হয়? আমি কতটুকু কোড লিখছি দেখছেন তো। হ্যাঁ হ্যাঁ এবার ক্রিয়েট করতে কানেকশন স্ট্রিং কি আসছে, ডেটাবেস কানেকশন স্ট্রিং কি যাবে এখানে, গেট কানেকশন স্ট্রিং কনফিগারেশন, এটা কানেকশন স্ট্রিংস আছে তো। নিচে যেটা পাস হয়েছে ওইখানে নাল দেখাইতেছে, ওহো, এখানে তো চেঞ্জ হইব। এটা বসবে। এখানে এখন প্রোডাক্ট বাই edu.net যদি আমি ক্রিয়েট করি, এবার কি বলতেছে? মাস্ট ডিক্লেয়ার দ্য স্কেলার ভেরিয়েবল নেম। কমান্ড অ্যাড করে নেই। আচ্ছা, এটা কি জন্য হলো এবার এটা দেখেন। আমি তো এখানে কমান্ড দিছি, কিন্তু কমান্ডের মধ্যে প্যারামিটার অ্যাড করতে হবে না? হ্যাঁ
লিখে না তো ট্রানজেকশন আছে প্যারামিটারস কি প্যারামিটার কালেকশন আসছে দেখি অনেকভাবে নেয় কিনা প্যারামিটার কালেকশন অনলি অ্যাকসেপ্ট নন নট নাল অবজেক্ট নট এসকিউএল প্যারামিটার অবজেক্ট আচ্ছা এসকিউএল প্যারামিটার এখানে নিবে না এখানে অ্যাপ দিয়ে সিঙ্গেল সিঙ্গেল পাস করতে হবে আবার সাবমিট করি এবার প্রোডাক্ট বাই এডিও ডট নেট ক্রিয়েট হয়েছে হ্যাঁ আমি কিন্তু কোনো জায়গায় সার্চও করিনি প্রসিডিউরালি আগাইছি আর কি নিয়ম যেভাবে যেমন আগে একটা কানেকশন স্ট্রিং সেট আপ করতে হয় কানেকশনটা ইনিশিয়াল হুম, ওপেন করতে হয় আমি কি কোনো জায়গায় সার্চ তো করি নাই করছি না কিন্তু এইখানে যে জন্য আমি এটা দেখতে চাইলাম সেটা কিন্তু বুঝতে পারলাম না সেটা হচ্ছে ইনপুট ফিল্ড থেকে ভ্যালু কিভাবে পাস হইতেছে। আচ্ছা ইনপুট থেকে ভ্যালু কিভাবে পাস হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ কারণ আমরা তো আপনার উইন্ডোজ ফর্মের মধ্যে বা ডাব্লিউপিএফ এ ওই অ্যাসাইন করে দিয়ে আসতাম ওইভাবে করতাম কিন্তু এখানে আমি কোনো অ্যাসাইনই করলাম না কিন্তু ভ্যালু পাস হইলো কিভাবে। আচ্ছা ভ্যালু পাস হলো কিভাবে এই যে দেখেন আমি এখানে কি লিখছি এসপি ফর নেই। নেম এটা কি লিখছি ক্যাটাগরি আইডি না আমি যখন হ্যাঁ এই ফর্ম সাবমিট করব তখন কি হ্যাঁ করবে সে দেখেন উপরে কিন্তু একটা মডেল ইনিশিয়েট করে দেওয়া আছে দেখছেন প্রোডাক্ট হ্যাঁ ও করবে কি এই মডেলটা কোথায় অ্যাকশনটা কোথায় যাচ্ছে দেখছেন এএসপি হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট তাহলে আমি হ্যাঁ এএসপি ক্রিয়েটে যাই প্রোডাক্ট কন্ট্রোলারে ক্রিয়েট একটা আছে এইচটিটিপি গেট আর ক্রিয়েট একটা আছে এইচটিটিপি পোস্ট এই যে এখানে আসতেছে এইখানেও মডেলটা দেওয়া কি প্রোডাক্ট তাই তো ও করবে হ্যাঁ কি এইচটিটিপি রিকোয়েস্ট যখন আসে মানে ব্রাউজার থেকে যখন আপনি ফর্মটা সাবমিট করতেছেন মানে হ্যাঁ আপনি সবে সাবমিট করলে করেন কি আপনি একটা একটা করে হাতে ধরে ধরে বাইন্ড করেন তাই না হুম হুম আর এইখানে কন্ডিশনটা হচ্ছে কি আপনি ওইখানে যে নেম গুলো বাইন্ড করে দিয়ে আসবেন ওই যে এএসপি ফরে লিখে দিয়ে আসবেন এগুলো হ্যাঁ অটোমেটিক এখানে বাইন্ড হয়ে যাবে আচ্ছা 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 এই এই জায়গাটার মধ্যে আমার কোশ্চেন ছিল যে কিভাবে এটা পাস হইতেছে। আচ্ছা আচ্ছা এই এটাই কোশ্চেন তাই তো এখন হ্যাঁ ক্লিয়ার হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা আর আপনি তো বুঝলেনই যে মানে আমি কিভাবে কানেকশন দিয়ে কিভাবে কমান্ড এক্সিকিউট করলাম তাই না হ্যাঁ 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 আর কনফিউশন আছে এখানে কোনো এইখানে আর কোনো কনফিউশন নাই কিন্তু কথা হচ্ছে গিয়ে এই জিনিসটা আমরা ভিউতে দিলাম না কি জন্য এই কোডটা এই সম্পূর্ণ কোডটা যদি ভিউতে অ্যাপ্লাই করতাম। আসলে ভিউতে কি ধরেন আপনি যখন ফুল প্রজেক্টটা এডিও ডট নেটে সেট আপ করবেন আপনি কি এই হ্যাঁ জিনিসটা বারবার লেখার কোনো মানে হয় আমি যেটুকু লিখছি না না বারবার লেখার কোনো মানে হয় না। তার জন্য আমি কি করছি দেখেন এখানে আমি করছি কি বেস বানাইছি একটা যেটা দিয়ে আমি সব কাজ করব তারপরে কি হ্যাঁ করছি প্রোডাক্টের করার জন্য এই যে প্রোডাক্টের যেটুকু লিখবো তো ওই হ্যাঁ কোডটুকু আমি জাস্ট লিখছি এখানে আর ওইখানের যে বেজের এক্সিকিউট কমান্ডটা দেখেন আমি যদি এখানে এই যে গো টু দেই গো টু ডেফিনেশন এটা কিন্তু চলে যাচ্ছে কি বেজের কমান্ডে এখন আপনি বেজের এটা দিয়ে যত কমান্ড ইচ্ছা তত কমান্ড এক্সিকিউট করতে পারতেছেন পারতেছেন না হ্যাঁ তার মানে কি আপনার সিঙ্গেল চ্যানেল করা ভালো নাকি এই কোডটা বারবার লেখা ভালো ভিউতে সিঙ্গেল চ্যানেল করাই ভালো। তো আমি এটা সিঙ্গেল চ্যানেল করে গেছি আর কি আচ্ছা আচ্ছা
আমি ভিউতে লিখতে পারতাম, এই কোডটুকু ভিউতে কি লেখা যেত না? যাইতো। হ্যাঁ, আমি এইটা ভিউতে কেন দিলাম না এটা জানার কারণ হচ্ছে ভিউর মধ্যে থাকে হচ্ছে আপনার ওই যে শেষে একটা মেথড থাকে যেটা ডিফল্ট রিটার্ন ভিউ। হ্যাঁ, হ্যাঁ, এখন ওই কোডটা যদি আমি এখানে লিখতাম তাহলে কি এক্সিকিউটের রেজাল্ট আমার রিটার্ন করে দিতে হইতো? না রিটার্ন করতে। আচ্ছা। আমি কি এক্সিকিউটিভ রেজাল্ট ভিউতে রিটার্ন করছি? করি নাই কিন্তু। না, না। এই জন্য আচ্ছা, আমি আমি, আমার মতো করে একটা ফর্মে করলে তাহলে আমি আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। ওটা আমি নিজে ট্রাই করব। না আমি আপনাদের আসলে বেস্ট প্র্যাকটিস দেখাইছি। বেস্ট প্র্যাকটিস মানে ধরেন আপনি যখন কোনো বড় প্রজেক্টে কাজ করতে যাবেন, হ্যাঁ, হুম, তখন কিন্তু হুম। কোডগুলো অনেক বেশি প্যাটার্নাইজ, মানে এরকম সিঙ্গেল পয়েন্টে যেগুলো রিইউজ করা দরকার হয়, এগুলো সেগ্রিগেট করা লাগে। না হলে কিন্তু দেখা যাবে কি, আপনার আমি যদি ওই যে যেটা বের করছিলাম, হ্যাঁ, ওইটা মানে একটা SaaS অ্যাপ্লিকেশনে, মানে আমি ওইখানে কনসালটেন্সি করতাম, তো তো হ্যাঁ। আর্কিটেকচার দিয়েছিলাম ওইখানে। তো এখানে আপনি খালি ডিবি কন্টেক্সট দেখলে, মানে এটা একটা ডিবি কন্টেক্সট দেখলে যে কেউ ভয় পাবে। দেখতে পাচ্ছেন? দেখেন হ্যাঁ। পোর্ট, রুট ইউআরএল, স্যাস টাইপ, এগুলো কিন্তু সব কাস্টমাইজ করা, মানে মাইক্রোসফটের যে প্রোভাইডেড ক্লাস ওইটারে ভাঙা হয়েছে। ভাঙার আচ্ছা। পরে দেখেন, এখানে কারেকশন লোড করা হয়েছে কিভাবে, এই দেখেন টেনেন্ট স্ট্যাটাস, মানে একটা অ্যাপ্লিকেশন যখন আপনি অনেক মানুষকে দিবেন, ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন হবে, তো তখন তো হুম। আপনার এক একটা ইউজারের জন্য এটা এক এক রকম হবে। তো এই যে দেখেন হ্যাঁ। সাইট ইউআরএল দেয়, ঠিক আছে, তার কানেকশন স্ট্রিং কই যাবে সেটা ডিফাইন করা। এই যে কানেকশন স্ট্রিং আবার ক্যাশে রাখা, যখন 500-700 ইউজার হয়ে যাবে বারবার ডেটাবেসে সার্চ করা যাবে না। এই দেখেন অ্যাপ্লিকেশন ক্যাশ রাখা। এরপরে দেখেন ক্যাশে রেখে এই যে সাবডোমেইন যদি থাকে, যেমন ধরেন www.google.com, তো গুগল হুম। ডট কম এর আগে যদি ধরেন যদি এ থাকে, তাহলে এ এটার কাস্টমার, বি থাকলে বি এর কাস্টমার। দেখছেন এটা ডিবি কন্টেক্সটের অবস্থা? হ্যাঁ। এই যে তারপর অনেক কিছু করা এখানে, হ্যাঁ, যেমন মানে হ্যাঁ। একজনের ডেটাবেস যাতে, হ্যাঁ, ডেটা যাতে আরেকজনের সাথে শেয়ার না হয়। হুম। তারপরে যে মডেল ক্যাশ কি করা, যাতে মডেল যাতে বারবার ইনিশিয়েট না হয়। এই জন্য আমি বললাম যে আমি আপনার যেটা দেখাইছি এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট হ্যাঁ। থেকে দেখ, এই যে এই জায়গায় এডিও ডট নেট অ্যাড করা আছে। ওই ডেটাবেস যখন আপডেট দেওয়া হয়, তো তখন হ্যাঁ। সব ডেটাবেস আপডেট হইতে হবে, তখন তো এডিও ডট নেট এর মেইন কোর কোড লাগে। এই যে দেখেন এসকিউএল ফাইল এক্সিকিউট করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো এই জন্য বললাম যে মানে দেখা গেছে আপনার আমি যেটা দেখাইছি এটা হচ্ছে গুড প্র্যাকটিস দেখাইছি, যে আপনি ইউজিং দিয়ে কি বারবার লিখবেন। হ্যাঁ, হ্যাঁ। আগে কিভাবে করছেন সেটা আমি জানি না, মানে আমি আপনাদের হচ্ছে বেস্ট ওয়েটা দেখাচ্ছি। আসলে আমার তো নিজে নিজে প্র্যাকটিস করা থেকে শেখা। তো সেই হিসাবে দেখা যায় আমি যেভাবে বুঝতে পারছি ওইভাবেই করছি। আপনি কি দেখা মনে হয়, যায় যে আপনার কি একই মনে হয় মেথড। কেউ শিখিয়ে দিতে? আমি ধরেন বই পড়ে, ইন্টারনেট ঘেটে, ঠিক আছে, এগুলো কিন্তু সব আমার স্ট্যান্ড অ্যালোন শিখে একা একা। হ্যাঁ, মানে আপনাদের যে আমি ডকুমেন্টটা দিছি না, আমি এই হ্যাঁ, হ্যাঁ। ডকুমেন্টটা ধরেন আরো প্রায় 6-7 বছর আগে পড়ছি। মানে আপনি যে ডকুমেন্টটা দিছেন ওইটা আসলে যদি কেউ পড়ে তাহলে ওর পরবর্তীতে আর কোনো কোশ্চেন থাকার কথা না। হ্যাঁ, আমি আপনার এই জন্য ডকুমেন্ট প্রোভাইড করছি আগে, কারণ হচ্ছে কি, মানে এখন দেখেন তো আজকে আপনি ডকুমেন্ট পড়ে আসছেন দেখে আজকে আপনার ওই কাজটুকু করার পরে কয়টা কোশ্চেন আছে, কয়টা? মাত্র কয়েকটা হাতে গোনা। তো এই জন্য আমি বললাম, তাহলে দেখেন না, আমি তো তাও আপনার কোশ্চেন করতে পারতেছে, আপনি আমার কোশ্চেন, আমি কারো কোশ্চেন করতে পারি না, তাহলে আমি আমি ধাক্কায় 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 শিখতে শিখতে গেছি। হুম। আচ্ছা এখন কি আপনারা কি মানে, এটা তো দেখলেন ক্রিয়েট করা, আপডেটটা তো আপনি নিজেই করতে পারবেন, পারবেন না? হ্যাঁ, আপাতত আর রেকর্ডিং এর দরকার নাই। আমি আমার মতো করে এপ্লাই করি। তারপর যদি কোনো জায়গায় আটকে যায় আমি হয়তো আপনাকে নক দিলাম যে আমি আমি এই জায়গায় বুঝতেছি না। করবো রেকর্ডিং ইউজ না করার জন্য। হ্যাঁ, জাস্ট মানে একটা ফর্ম শুধু প্র্যাকটিস করব আর কিচ্ছু না। একটা ফর্ম খালি জাস্ট আমি প্র্যাকটিস করে রেকর্ড করে রাখবো যে এইভাবে রেকর্ডিং হলে এপ্লাই করতে হয়। হ্যাঁ, এইটুকুই করেন। কারণ হচ্ছে কি এখন আর রেকর্ডিং কি ইউজ করে না আর কি, শুধু শুধু হ্যাঁ, একটা লেগেসি জিনিসটা এটা আনার তো কোনো মানে হয় না। হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারছেন এখন, এডিও ডট নেট দিয়ে ডেটা রিড করবেন কেমনে? ডেটা রিড করা লাগবে না? হ্যাঁ। ডেটা রিড করবেন কিভাবে? ওটা আমি নিজে ট্রাই করি তাইলে মনে হয় বেটার হয়। আচ্ছা,
আমি তাও আপনার একটু ক্লু দিয়ে দিই। ডেটা সেট থেকে ডেটা হ্যাঁ টেবিল বানাবেন, ডেটা টেবিল থেকে এই যে যে হ্যাঁ ফর্মে রিটার্ন করবেন, ফর্মে রিটার্ন করার জন্য তো লিস্ট বানাইতে হবে। হ্যাঁ। ওই লিস্ট বানাবেন তাহলেই হবে। আচ্ছা আচ্ছা। ডেটা সেট ডেটা টেবিলের সাথে তো পরিচিতই আপনি অলরেডি। হ্যাঁ মানে এগুলো কঠিন কিছু না, মোটামুটি সহজই। তাহলে আপনি ওই পর্যন্ত গেছেন, তাই তো? হ্যাঁ ক্রিয়েটের এটাও বুঝতে পারছেন, র কোডিং এর এটা। তাহলে আমি হ্যাঁ ক্লাসে তাহলে অন্য এই এই ক্লাসটা হয়ে গেল। আপনি নেক্সট ক্লাসে তাহলে আপনার ইউআইটা বোঝা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার ইউআইটা বোঝা ইউআই বুঝবেন ইম্পর্টেন্ট নাকি বেশি। লগইন বুঝবেন? দেখেন আগে জি, বুঝতে পারিনি। আপনার লগ ইন বানানো লাগবে না এডিটর হ্যাঁ এগুলো দিয়ে? লগ ইন হ্যাঁ, থেকে ইউআই বুঝবেন আগে। লগ ইন থেকে শুরু করি যেহেতু প্রথমেই লগ ইন। তাহলে আর ডিলেট টিলেট কিছু দেওয়া লাগবে না, এগুলো আপনি পারবেন, তাই তো? না, ডিলেটের প্রয়োজন নেই। যদি কখনো আটকে যাই হয়তো বা আপনার একটু নক দিলাম। আর অলরেডি তো এনটিটি ফ্রেমওয়ার্কে ডিলেট অটো জেনারেট হয়ে যেতেছে, ওইটা তো দেখছি। হ্যাঁ, এটা খুবই ভালো আর কি, সিকিউর। হ্যাঁ একদম ভালো। আচ্ছা গেল। তাহলে এখানে আমি রাখলাম হচ্ছে কি, এটা বাদ, এখানে হচ্ছে লগ ইন অপারেশন ক্রিয়েট ইউজিং এনটিটি ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এখানে ডিফল্ট এন্টিটি ফ্রেমওয়ার্ক একটা লগইন প্রোভাইড করে, বুঝতে পারছেন? শুধু শুধু হ্যাঁ এটা যতটুকু ইউআই কাস্টমাইজ করা লাগে এটা কাস্টমাইজ করে ইউজ করবেন। শুধু শুধু এটাকে ভাঙার কোনো দরকার নেই, এটা ভাঙলে অনেক পেঁচানো, মানে খুবই কঠিন হয়ে যাবে আপনার জন্য, মানে এই স্টেজে ম্যানেজ করা। ফিউচারে যখন আপনার নলেজ ডেপথ হয়ে যাবে এনটিটি ফ্রেমওয়ার্ক টেমওয়ার্কের প্রতি, আপনি যেমন কাজ হ্যাঁ করলে তাকাবেন, গুগলে সার্চ করবেন, এইভাবেই তাকাবেন, তাই না? হ্যাঁ। তো অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে পেঁচাবেন না, ওকে? আচ্ছা, এখানে ২-৩টা জিনিস প্রয়োজন আমার। একটা হচ্ছে লগইনের ব্যাপারটা, আরেকটা হচ্ছে লগইন করার পর যে পেজটা শো হইতেছে। তো এইখানে আপনার এই এমবিসি কোরের মধ্যে উপরে যে হেডিং গুলা থাকতেছে, তো লগ হ্যাঁ, ইনের পরের পেজে কিন্তু উপরের ওইটুক আর থাকে না। তখন দেখা যায় মেনুটা বাম পাশে চলে যায়, অ্যাডমিন প্যানেলের যে মেনুটা যেভাবে থাকে। আচ্ছা ওইটা যখন লগ ইন করবো না ওইটা দেখাবো না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কোনো হ্যাঁ, মানে নেওয়ার কিছু নাই। তাহলে কি আজকে আর কিছু দেখার লাগবে? দেখেন, যদি আপনি দেখাতে চান তাহলে দেখবো, আর না হয় এই পর্যন্তই আমি ওইটা প্র্যাকটিস করব। ওটা প্র্যাকটিস আমি ওটা করেন। প্র্যাকটিস করি, হ্যাঁ আমি ওটা প্র্যাকটিস করি। হ্যাঁ, আর ওই ডকুমেন্ট গুলো আরো লাগলে আবার আরো ডেপথে দেখেন, যাতে ডকুমেন্টে কিছু বাদ না থাকে। আপনি আবার লাগলে একবার গন থ্রু করেন, মানে কোড করা লাগবে না, আপনি রিডিং পড়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ইসের কি যেন বলে, তাহলে লগ ইন অপারেশনের ক্লাসটা কি নেক্সট উইকে তো ফেলে দেওয়া যায়? মোটামুটি ভালো আগাইছেন দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট উইকে হইলে ভালো হয়। আর হচ্ছে আপনার ওই যে আমি যে ডিজাইনটা করছি, ওই ডিজাইনটার মধ্যে আপনার কিছু বুট স্ট্র্যাপের কোড আছে যেটা দিলে আপনার কালার টালার চেঞ্জ হয়ে যাইতেছে। তো হ্যাঁ, এরকম আরো কি কি কালার চেঞ্জ করার কোড আছে, এটা আমি কিভাবে পাইতে পারি? আচ্ছা, বুটস্ট্র্যাপ যেমন একটা ফ্রেমওয়ার্ক, যেমন হ্যাঁ হ্যাঁ অনেক ফ্রেমওয়ার্ক আছে এরকম, হ্যাঁ, ম্যাটেরিয়াল বুটস্ট্র্যাপ, যেমন এটাতে আপনি দেখা গেল যে হ্যাঁ সুন্দর অ্যানিমেশন পাবেন। দেখা যায় ফর্ম, যেমন এটার ফর্ম গুলো আরো সুন্দর দেখেন। আপনি এখানে ক্লিক করলেন, এই যে লেখাটা উপরে চলে গেল, লিখবেন, হ্যাঁ, হ্যাঁ আবার নেমে গেল। এই যে পাসওয়ার্ডটা, এই দেখেন ক্লিক করলে একটা হালকা অ্যানিমেশন আছে। তো এরকম আরো হ্যাঁ। আছে। আপনি আগে একটা ক্লিয়ার হন, মানে একসাথে অনেকগুলো আচ্ছা হইলে কি হবে কি, বুটস্ট্র্যাপটাই মেজর আর কি। আচ্ছা আচ্ছা এটা আবার বুটস্ট্র্যাপের উপরে একটা প্রলেপ আর কি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, সমস্যা নেই, আগান, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে কয়টা ক্লাস গেল টোটাল? টোটাল টোটাল আপনার
4টা ক্লাস। চারটা, হ্যাঁ চারটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা লগ ইনটা দেখবো। হ্যাঁ। ঠিক আছে। জি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। গুড নাইট। হ্যাঁ। আল্লাহ হাফিজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।